স্টুডেন্টস সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব জেটেড ম্যানস এর 6 to 8 এর যে বাংলা ভিডিও, সেই ভিডিও আজকে আমরা দেখব। ঠিক আছে, আজকে আমরা মহাকাব্যের কিছু প্রশ্ন উত্তর আমরা দেখব এমসিকিউতে। ঠিক আছে, তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে ভিডিওর আপডেট কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। প্রথম প্রশ্ন মহাকাব্যের প্রধান উদাহরণ কয়টি? তাহলে মহাকাব্যের প্রধান উদাহরণ কয়টি? তাহলে এখানে আমরা উত্তর দেখব 4টি। ঠিক আছে, মহাকাব্য কয়টি শ্রেণীতে বিভক্ত? মহাকাব্য কয়টি শ্রেণীতে বিভক্ত? ঠিক আছে, এর সঠিক উত্তর হয়ে যাবে 2টি। রামায়ণ মহাভারত ইলিয়াড ও ওডিসি কোন শ্রেণীর মহাকাব্য? তাহলে 3 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে জাত মহাকাব্য বা প্রাচীন মহাকাব্য। ঠিক আছে, 4 নম্বরের সঠিক উত্তর আমরা দেখব মেঘনাদ বধ কাব্য ও প্যারাডাইস লস্ট কোন শ্রেণীর মহাকাব্য? ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে সাহিত্যিক বা অনুকৃত মহাকাব্য। ঠিক আছে, 5 নম্বর বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কে লেখেন? বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কে লেখেন? তাহলে মাইকেল মধুসূদন দত্ত তিনি কিন্তু লেখেন। ঠিক আছে, পরে আধুনিক যুগের মহাকাব্য লেখা হলো না কেন? তাহলে এখনকার মহাকাব্য লেখা হলো না কেন? তাহলে সাম্প্রতিককাল, ভীষণ ব্যবস্থার কাল, মহাকাব্যিক হিরোর অনুপস্থিতি এবং মহাকাব্য লেখকের অনুপস্থিতি। তাহলে এই উপরের সবকটিই কিন্তু সঠিক হবে। 7 নম্বর প্রশ্ন আমরা দেখব। 7 নম্বর প্রশ্নকে আমরা দেখব পোপ এর লেখা রব অব দ্য লক কোন ধরনের মহাকাব্য? ঠিক আছে, তাহলে এটি আমরা ব্যঙ্গ বিদ্রুপ পাতমক মহাকাব্য। নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যগুলি মহাকাব্যের লক্ষণ? তাহলে কোন বৈশিষ্ট্যগুলি তার মধ্যে থাকবে? ঠিক আছে, তাহলে আখ্যান বা কাহিনীর বিশাল হবে, অনেক বড়। প্রধান আখ্যানকে ঘিরে বহু উপাখ্যান বা উপকাহিনী থাকবে। আখ্যানটি হবে নানান স্বর্গে বিভক্ত। তাহলে ঘ নম্বর সঠিক উত্তর, এগুলির মধ্যে সবকটিই কিন্তু সঠিক হবে। ঠিক আছে, পরের প্রশ্ন রয়েছে দি ভাইনা কমেডিয়ান কার লেখা? 9 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে দান্তে। ঠিক আছে, 10 নম্বর আমরা দেখব প্যারাডাইস লস্ট কার লেখা? 10 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মিল্টন। ঠিক আছে, 11 নম্বরের প্রশ্ন আমরা দেখব ইলিয়াড ও ওডিসি কার লেখা? 11 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হোমার। ঠিক আছে, গজদন্ত ভদ্রের লেখা ছুছন্দরী বধ কাব্য কোন ধরনের মহাকাব্য? ঠিক আছে, 12 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে ব্যঙ্গ বিদ্রুপাত্মক মহাকাব্য। 13 নম্বর মহাকাব্যের কোন কোন গুণ মধুসূদনের মেঘনাদ বধ কাব্যের অনুপস্থিত, মানে ছিল না? তাহলে আমরা যদি দেখি, তাহলে মেঘনাদ বধ কাব্য বিয়োগাত্মক, নায়কের ক্রমাগত পরাজয়, নায়ক ক্ষত্রিয় নন, তিনি রাক্ষস বংশ
জাত। এইগুলি কিন্তু সব কটি। 14 নম্বরের প্রশ্ন আমরা দেখব। 14 নম্বরের প্রশ্ন আমরা দেখব, প্রাচীন মহাকাব্য ও সাহিত্যিক মহাকাব্যে কী কী মিল আছে। তাহলে এটির মধ্যে আমরা 14 নম্বর দেখব, 2 শ্রেণীর মহাকাব্য একটি বিশেষ ছন্দে রচিত। 2 শ্রেণীর মহাকাব্যে একটি প্রধান কাহিনী ও তার সঙ্গে অগণিত উপকাহিনী আছে। 2 শ্রেণীর মহাকাব্যে বিশাল পটভূমি বর্তমান। উপরের সবকটি ঠিক, তাহলে এর উত্তর হয়ে যাবে ঘ। ঠিক আছে, পরের কোশ্চেন রয়েছে, প্রাচীন মহাকাব্য ও সাহিত্যিক মহাকাব্যের কি কি পার্থক্য আছে। তাহলে 15 নম্বরের সঠিক আমরা উত্তর দেখব। তাহলে প্রথমটি প্রাচীন কালের ও দ্বিতীয়টি আধুনিক কালের রচনা। প্রথমটির জীবন বর্ণনা সরল খাঁটি, দ্বিতীয়টি জীবন বর্ণনা জটিল। প্রথমটি গান গেয়ে বহুজন শোনাবার জন্য লেখা এবং দ্বিতীয়টি এক কাব্যকে পাঠ করার জন্য লেখা। তাহলে ঘ নম্বরের সঠিক উত্তর হবে, এগুলির মধ্যে সবকটি কিন্তু সঠিক। 16 নম্বর আমরা কোশ্চেনটা দেখব, মহাকাব্যের ইংরেজি প্রতিশব্দ হলো एपोक्स, एपिकोक्स, एपिक और इपको। तो एगुलोर मध्य कोनटी सठिक। 16 नम्बर सठिक उत्तर हो जाए इपिको, इपिक। ठीक है, अथवा एपिक। ताहले एपिक, एपिक बा एपिक शब्देर उत्स कि, ताहले कोनखान थेके सेई भाषाटा एसेছে शब्दटा। ठीक है, 17 नम्बर एर ग्रीक शब्द एटी एकटी। एपिक शब्देर मूल उत्सटी कोथाय, ताहले मूल उत्स हच्छे एपिकोस। 19 नम्बर एपोस एर अर्थ कि, एपोस एर अर्थ कि 19 नम्बर सठिक उत्तर, 19 नम्बर सठिक उत्तर गान। ठीक है, परे रयेछे एपिक बोलते कि बोझाय। तो 20 नम्बर एपिक बोलते कि बोझाय, नो वीरत्व व्यंजक काव्य के बोझानो हय। परे नेक्स्ट रयेछे 21 नम्बर पाश्चात्य मते महाकाव्य हलो कि। ठीक है, ताहले पाश्चात्य मते महाकाव्य हलो कि, ताहले सठिक उत्तर यदि आमरा देखी ताहले एर सठिक उत्तर हिसेबे किन्तु आदि मध्य अंतर्युक्त नाट्यधर्मी विस्तृतिमूलक पूर्णांक काहिनी। 22 नम्बर की बोलছে, साहित्य समालोचकेरा महाकाव्य के कयटी श्रेणीते भाग करेছেন। ताहले एर सठिक उत्तर हो जाবে दुईटी। प्रथमेই আমরা দেখলাম একটি সাহিত্যিক মহাকাব্যের উদাহরণ হলো কি। তাহলে उदाहरण यदि आमरा देखी ताहले वृत्त संहार। मेघनाद बोध काव्येर महाकाव्येर श्रेणी निर्णय करो। ताहले 24 एर सठिक उत्तर हो जाए साहित्यिक महाकाव्य। नेक्स्ट रयेछे 25 नम्बर जातीय महाकाव्येर उदाहरण हलो कि। मेघनाद बोध महाकाव्य। ताहले এইখান থেকে মোট ইম্পর্টেন্ট 25টি প্রশ্নই ছিল এমসিকিউ। ঠিক আছে, চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন যারা নতুন। তার মধ্যে পড়াশোনা তো ভালোই চলছে, সেভাবেই চলতে থাকা উচিত, না হলে বহুত সামনে চলে আসছে পরীক্ষা। ঠিক আছে, ভিডিও পুরো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যতগুলো আছে আশা করছি খুব তাড়াতাড়ি এগুলোকে শেষ করে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, এক্সামের তো কোনো এখনও ডেট ফাইনাল হয়নি, তো আমরা আশা করি ওই ফেব্রুয়ারির 12 তারিখটা থেকেই লক্ষ্য করব, কিন্তু
তাও একটু কনফিউশন আছে, হতে পারে কি না বা পেছোতে পারে, দেখা যাক সরকার কি করছে সেটা। থ্যাংক ইউ সবাইকে ভিডিও পুরো দেখার জন্য।